হ্যালো বন্ধুরা। এবার আবারও লাইভে আসলাম, কিছুক্ষণ আগে আবারও লাইভে ছিলাম। তো এবার একদম পুরো মানে লাইভ অপশনটিও আমি খুব বেশি ইউজ করিনি, তো আসলে এই সম্পর্কে খুব কম জানি। তো এই প্রথম একটু এরকম অযুক্ত কারণে লাইভে আসা। তো আশা করব যে আমার কথাগুলোর সঙ্গে থাকবেন। একটু আগে ইরাজ ইরফান ভাইয়া আপনি শুনছিলেন, খুব ভালো লাগছিল আমাদের বন্ধু। আজকে আমাদের সাথে বিশেষ করে আমার স্কুল লাইফের বন্ধুরা এবং লালমনিরহাটে যারা আছেন, তারা শুনলে আরো ভালো লাগবে। আমার সঙ্গে আছেন ভিউয়ার, আমি তিনজনকে দেখতে পাচ্ছি, আসলে আমি আবেগে আপ্লুত। দেখতে পাচ্ছি রিজভি ভাইয়াকে, দেখতে পাচ্ছি চঞ্চল চাচ্চুকে। থ্যাংক ইউ। ইরাজ ইরফান ভাইয়া বন্ধু আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। তো লাইভে আসার কারণটা ছিল আরো একজনকে আস্তে আস্তে অনেক বন্ধু বেড়ে যাচ্ছে আর কি লাইভে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো আজকে কোনো কবিতা শোনাবো না। ইতিমধ্যেই মনে হয় আমার একটি লাইভ দেখেছেন রাফু ভাইয়ের সাথে। তিনি আইটি এক্সপার্ট, ওর সাথে আমি একটি লাইভ করেছি, খুব ভালো লাগছে। রাফু ভাইয়ের কিছু কথা রোবোটিক্স নিয়ে আলোচনা করেছি। আমি আশা করব যে আমার অ্যাকাউন্টে আপনি সেই লাইভটি দেখবেন, ক্লিক করে কথাগুলো শুনবেন। আমার মনে হয় যে ফানির মাঝেও কিছু শেখার আছে বা জানার আছে বলো। যেটা বলা যে আমার সঙ্গে আজকে আছেন, আহ, এই অন্ধকারের মধ্যে আর কি আমার পাশে শুয়ে আছেন আমার ফ্রেন্ড নাহিদ। হ্যাঁ, সে আমাদের লালমনিরহাটের মানুষ, সে অনেক পপুলার। তার তার জন্য আর কি আমাদের লালমনিরহাটে একটা গলির নামকরণ করা হয়েছে। গলিটির নাম ডিউটি গলি আর কি। তো নাহিদ সেখানে ডিউটি দিতে 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 আসলে গলিটির নাম হয়ে গেছে ডিউটি গলি। ছোট বড় এখন সবাই গলিটির নাম ডিউটি গলি বলে চেনে। আর যাই হোক, সৌরভ ভাইয়া বন্ধু কমেন্ট করছে আমি আছি। ইরাজ কমেন্ট করছে হালকা মুটে ঘুমায় যাও। ও আচ্ছা, সরি সরি, উনি মুটে বলেছেন না অন্য কিছু বলেছেন, আমি উচ্চারণ করলাম না, যেহেতু লাইভে দেখছি 9 জন। ও নাইস। আচ্ছা। সে যাই হোক, আমি জানি না যে আমি নাইস বললে ওনারা কেন এত মজা পায়। অনেকে দেখছি যে স্টিকার দিচ্ছেন রাগান্বিত সুরে। সেটা অবশ্য রিজভি ভাই আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাদের সাথে এনজয় করুন। আমি জানি আপনি খুব সিরিয়াস মানুষ। সে যাই হোক, যেটা আর কি বলছিলাম নাহিদকে নিয়ে। তো নাইস। নাহিদ 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 সেই ডিউটি গলি, আমাদের হাই স্কুল বড়মাঠের পাশে সেই গলিটি, সেটা নিয়ে আসলে সে পপুলার। তো যাই হোক, সে গত অনেক বছর থেকেই আর কি, আমরা বাংলা ভাষায় যেটা বলি যে ছ্যাঁচড়া দিয়ে যাচ্ছে আর কি, তো কোনো ফল পাচ্ছে না। তো ঠিকই, আমার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট। আমার সঙ্গে আরো একজন আছে, তার সঙ্গেও আমি আপনাদের পরিচয় করে দিব। সে লালমনিরহাট জেলার আদর্শ পাড়ার আদর্শ ছেলে, ইকবাল মাহমুদ শিথিল। যদিও তাকে প্রথম ইক বাদ দিয়ে পরের নামটুকু দিয়ে আমরা ফ্রেন্ডরা ডাকি। সে তাতেই সাড়া দেয়, খুব বেশ ভালোভাবে সাড়া দেয়। তো ও লাইট অফ ক্যান, রিজভি ভাই এসএমএস করেছে, কমেন্ট করেছেন যে লাইট অফ ক্যান। আসলে ভাইয়া যে কিছু কিছু কথা আসলে অন্ধকারে যত সুন্দরভাবে তুলে ধরা যায় সবার কাছে, কিন্তু আসলে যখন আমরা লাইট ক্যামেরা অ্যাকশন হয় আসলে তখন সবারই বুক দুরু দুরু কাঁপে। তো অন্ধকারের মধ্যে আসলে কথাগুলো অনেক সুন্দরভাবে বলা যায়, এই জন্য আর কি। তো ও তোমার লিখেছেন যে ডিউটি ইজ রিয়াল। হ্যাঁ, অবশ্যই রিয়াল। আমরা তো ডিউটি তো এখনো কন্টিনিউ চলছে, যদিও নাহিদ একসাথে 4-5টা চালাচ্ছে, তার পাশাপাশি ডিউটি তো চলেই। আচ্ছা, তো আ- ভাই, আদর্শ। প্রেস্টিজে লাগে। আচ্ছা, নাহিদ প্রেস্টিজে লাগার কিছু নেই। আমরা আমরা এরকম অনলাইন আর যে যারা, তারা আসলে মানুষকে অনারম্বর করার জন্য বেশি বেশি মাঝে মাঝে বলি, তুমি ব্যাপার না, 4-5টা বলছি, ধরে নিবা তুমি 3টা করো। ওকে, নাইস। তো ইয়েস, তো নাইস ভাই। সে যাই হোক, তো আমি আস্তে আস্তে ভিউয়ার কমতে দেখলাম যে 8 জন হয়ে গেল। সরি, একটু আগে আমি ভিউয়ার 15 জন দেখেছি, তো বাকি কোথায় গেল? আমার মনে হয় যে তারা nice কোনো মানুষের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। তো যাই হোক, আবার ভিউয়ার বেড়ে যাচ্ছে। তো কি করেন তোমরা লাইট অফ? রনি ভাই আমাদের সাথে যোগ দিয়েছে, থ্যাংক ইউ রনি ভাই। আপনি অবশ্যই এই নাহিদ সম্পর্কে অবগত, আর আমার সম্পর্কে তো জানেনই। হ্যাঁ। আমি আতিক। যাই হোক, যেটা বলছিলাম আর কি, আদর্শ পাড়ার
সেই আদর্শ সন্তান শিথিল শিথিল আমাদের সাথে উপস্থিত, ইকবাল মাহমুদ শিথিল। ক্লাস 5-এ তার নাম ভুল আসায় তার নামটি হয়েছিল ইকরাল মাহমুদ শিথিল। তো যাই হোক, রয়ের সেই ফোঁটা কাটে দিয়ে এরকম একটা গল্প আছে, আপনারা যদি একটু ভালো করে চিন্তা করেন। ওই যে আমার মানে লাল মিয়া ভুলে বাল মিয়া হয়ে গেছিল, তো ওই বাল কেটে লাল করে দেওয়ার একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমরা just মজা করবার জন্যই আসলে ফেসবুকে আমার সাথে আজকে ফ্রেন্ড আছে, তো আসলে সিনিয়র অনেক ভাই আছে, তো সো সরি, আসলে আমরা মজা করছি। তো আপনারা জাস্ট ফান হিসেবে নিতে পারেন, তবে আমাকে নিয়ে না, আমাকে মনে রাখিয়ে না। ফানের শেষে আমাকে ভুলে গেলেই আর কি বেশি খুশি হব। তো সে যাই হোক, তো লাইভে আপনারা যদি এর বাইরে আর কি আমার এই প্যাক প্যাকানির বাইরেও যদি কিছু শুনতে চান আমার কাছে, সেটা হতে পারে ছোট ছড়া বা কবিতা, যা পারি আর কি, ছোট গান টান হতে পারে। শুনতে চাইলে কমেন্ট করতে পারেন নিচে, আমি কমেন্ট দেখে চেষ্টা করব যে আপনাদের এই যে রাতের মানে আপনাদের শ্রবণ চাহিদা জাস্ট শ্রবণ চাহিদা মিটানোর জন্য। তো যাই হোক, হ্যাঁ, তো শাকিলকে দেখতে পাচ্ছি লাইভে আমাদের সাথে জয়েন দিয়েছে। শাকিল, থ্যাংক ইউ তোমাকে আর কি, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দিয়েছো। হ্যাঁ, তো শীতিল পাশ থেকে বলছে আর কি শিলা শিলা, তো ব্যাপার না আর কি। তো শিলা হোক আর শাল সহ হোক, তুমি আমাদের সাথে থাকবে আজীবন ছিলে, এটাই বাস্তবতা। তো তুমি ছিলা, হ্যাঁ, নাহিদ অনেক সুন্দর ভাবে বলেছে শাকিল, যে তুমি ছিলে, তুমি ছিলা। শাকিল, তোমার কমেন্ট আশা করছি, যদিও তোমার তোমার মুখচ্ছবি দেখতে পাচ্ছি না। লাইট কি জ্বালানো যাবে না? সৌরভ কমেন্ট করেছে লাইট কি জ্বালানো যাবে না। সৌরভকে আমি উত্তর দিব যেটা, সেটা হলো যে রকির কথা চিন্তা করবো, যে রকি আর তুমি যখন একসঙ্গে আছো তখন কি লাইট জ্বালাও নাকি লাইট নিভিয়ে? না, সে যাই হোক, রকি ভাঙবে সৌরভের চকি। তো যাই হোক, সে ইয়া দেবো। তমাল বলছে ক্যারি অন, আমার মনে হয় তমাল অনেক মজা পাচ্ছে। তমালের সঙ্গে আছে লাবু, আছে লাবু ড্যাশ এক্সপার্ট, আমি বললাম না কি এক্সপার্ট, হ্যাঁ, সে হারবাল, কলকাতা হারবালের সাথে অনেক যুক্ত। আর সে কলিকাতা হারবালের জন্য আর কি প্রায় প্রায় দিনাজপুরে আসে হারবাল ওষুধ নেয়। তো সেদিকে আমরা যাবো না, আমরা তমালের দিকে আসবো। তমাল হাজিদান একজন অনেক ভদ্র নম্র বিশিষ্ট একটা স্টুডেন্ট, যাই হোক। তো তার নামের আগে প্রফেসর, সে নিজের থেকে আর কি প্রফেশন প্রফেসর আর কি উপাধিটি দিয়েছে। তো যাই হোক, তো তবে সত্য কথা বলতে তোমার আর কি মানে বলে না চিপা শয়তান যাকে বলে আর কি, তো আমরা তার সম্পর্কে ভালো করে জানি। চিপা শয়তান, সে তার বাসা, তার দোতলা বাসার পাশের একটা মানে ভাবির সাথে তার লটর পটর ছিল, এই সম্পর্কে আমরা জানি। তো সেটা আসলে লাইভে প্রকাশ করতে চাচ্ছি না, কারণ লাইভ অনেকেই আছে, এই ধরনের সিরিয়াস কথাগুলো যদি শুনে ফেলে সবাই, তাহলে তো তোমার মান সম্মান বলতে আর থাকবে না ভাবির সাথে শেষ পর্যন্ত। যাই হোক, তো সৌরভ আবার কমেন্ট করেছে তোমার ভিডিও আমার কাছে আছে আজকে। ও আচ্ছা 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 আচ্ছা। আমার ভিডিও বলতে আপনি আসলে সৌরভ ভাই কি কমেন্ট মানে কি বুঝাতে চাচ্ছেন, আমি আসলে সেটা বুঝছি না। তবে হ্যাঁ, আমি তো অনেক শর্ট ফিল্ম করেছি, বা ভালো পজিটিভ শর্ট ফিল্ম করেছি, সেগুলো তো আপনার কাছে থাকতেই পারে। ও নাহিদ জয়েন করছিল আমাদের সাথে, যে এইচডি ভিডিওর কথা আর কি। তো এইচডি আর এইচডি যাই হোক, তো ভিডিও তো ভিডিও, আমরা ভালো ভালো কিছু অনেক কিছু উপহার দিয়েছি যখন আমি রাজমহল নামক ম্যাচটিতে ছিলাম। আর ভালো কথা, ফেসবুকে আমাদের রাজমহল নামে একটি মেসের একটি গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি ঢুকতে পারেন। ঢুকে অনেক অনেক মজার মজার তথ্য, অনেক মজার মজার কমেন্ট, মজার মজার পোস্ট দেখতে পারেন। আর অবশ্যই অবশ্যই আমরা মূলত যেই আলোচনা নিয়ে শুরু করেছিলাম, আর যে কারণে আর কি লাইভে আসা, তো মূল কথায় চলে আসি। আমরা দেখতে পাচ্ছি যে লাইভে বর্তমানে 16-17 জন লাইভে আছেন। সকলকে আসলে শুভেচ্ছা। খুব ভালো লাগছে যে এতজন আমার এই প্যাক প্যাকানি শুনছেন, আমাকে ভালোবেসে হোক, হ্যাঁ, আমাকে পছন্দ করে হোক, বা আমার বন্ধুত্ব থেকে হোক, আপনারা আমার কথা শুনছেন। এই জন্য আমি আসলে আবেগে আপ্লুত, কান্দা লাগছে আর কি। যাই হোক, তো যে কথা, আমরা একটা বন্ধুরা যারা আছি, তো আমরা একটা পেজ খুলতে যাচ্ছি। ও নাইস, অর্পণ আমাদের সাথে আবার যোগ দিয়েছে। সপ্তাংশু অর্পণ। অর্পণ, তোমার নাম আসলে উচ্চারণ করতেই আমার দাঁত ভেঙে যাচ্ছে। অর্পণ অনেক ভালো কবিতা আবৃত্তি করে, অনেক ভালো তবলা বাজায়, অনেক ভালো অভিনয় করে, আসলে ওর ভালোর শেষ নাই। তবে যাই হোক, খারাপ কিছুর আসলে বর্ণনা দিতে গেলে আসলে শেষ হবে। তো আমরা এটা
নেগেটিভ জিনিসকে আর কি পজিটিভ মাইন্ডে নিয়ে যদি বলি, তাহলে অর্পণের কথা বলতে গেলে যেটা বলতে হয়, ও খুব ভালো বড় আপুদের সাথে সম্পর্ক করতে পারে। তো অবশেষে যখন বড় আপুদেরকে আর কি মানে ভালোবাসার চোখে দেখতে যায়, তখনই আসলে প্রবলেমটা সেখানেই। তো যাই হোক, এইরকম অর্পণ অনেক বড় আপুর কাছে ছ্যাঁকা খেয়েছে, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে কবি হয়ে গেছে। যদি আমার ভাত মারতে চেয়েছে, এখনো জানি না কি অবস্থা, দর্শক আপনারা বলে দিবেন। ও যাই হোক, আমাকে লাইভে অনেকে স্টিকার পাঠাচ্ছেন, আপনারা হয়তো স্টিকার গুলো আপনাদের চোখে দৃশ্যমান। অর্পণ, আমি চাচ্ছি যে আপনি আমাদের কমেন্ট করুন। যাই হোক, তো প্রফেসর সু লেখে আটকে গেছে, ব্যাপার আমি জানতেছি না। অনেক কর্মকার ভাইয়া, হাই ভাইয়া, আমার খুব ভালো লাগছে যে আপনার মতো একজন সেলিব্রিটি মানুষকে আমরা সঙ্গে পেয়েছি। অনেক কর্মকার ভাইয়া সম্পর্কে যেটা বলতে হয় যে অনেক কর্মকার ভাইয়া লালমিহাটে একটি সেলফি কি একটা কন্টেস্ট করছিল আর কি, মানে প্রতিযোগিতা ছিল। সেলফি ওনার একটা গ্রুপ আছে, অনেক নাম করা, উনি অনেক ডিএসএলআর এর হাত অনেক ভালো, উনি অনেক ভালো ভালো ছবি তোলেন। সেই সঙ্গে আর কি আমাদের সবার কাছে উনি পপুলার। ওনার হেয়ার স্টাইল কিছুদিন পর পর চেঞ্জ হয়, এটা সবচেয়ে মজাদার। হ্যাঁ, ওনার সব স্টাইল চেঞ্জ করে। তো যাই হোক, অনিক কর্মকার ভাইয়া, আপনার কাছে কমেন্ট চাচ্ছি। কমেন্ট যত করবেন তত কথা বাড়বে। আর আমি ভিউয়ারদের অনুরোধ করছি, আপনারা কমেন্ট করুন। আর সপ্তাংশু অর্পণ, আপনি আপনার সন্ধি বিচ্ছেদ করেছেন, সপ্ত যোগ অংশু, সপ্তাংশু মানে 60টা অংশ। তোমার কিসের 60টা অংশ আমি আসলে বুঝতে পারতেছি না, কিসের 60টা বলতেছো? আমি 1 2 3, দুইটা বল, একটা ব্যাট, আর দুইটা পা, 5টা। আর বাকি দুইটা আসলে কি ইন্ডিকেট করতেছে আমি বুঝতেছি না। তো যাই হোক, আপনি যদি আপনার হাত দুইটা সহ হিসাব করতে পারেন। তো যাই হোক, আমরা সেই দিকে যাব না। অনেক কর্মকার ভাইয়া, ও যাই হোক, সোহাগ রেহান, তিনি আমাদের হাই পাঠিয়েছেন। আমি আসলে সোহাগ রেহানকে হঠাৎ করে ভাইকে চিনতে পারছি না, তবে খুব ভালো লাগছে না আমাদের সাথে এতক্ষণ ধরে লাইভ আছেন। আর তার পাশাপাশি আমরা আসলে টপিক আসলে চেঞ্জ করে যাচ্ছি। তো মামা চাচ্ছে যে তাকে, মামা বলতে আর কি ইকবাল মাহমুদ, বাল মাহমুদ শিথিল, তিনি চাচ্ছেন যে তাকে নিয়ে কিছু বলি। আমাকে তিনি গুতাচ্ছেন আর কি বারবার, যে বল বল আমাকে নিয়ে বল, তুই একটা সেলিব্রিটি মানুষ, তুই যদি আমাকে নিয়ে কিছু বলিস তাহলে তো আমার ফেসবুকে আরো ফ্রেন্ড রিকোয়েস্ট বৃদ্ধি পাবে। তো যাই হোক, আজকের লাইভে থিমটা কি বলবা? আচ্ছা, অনেক ভাই, থ্যাংক ইউ আমাকে আবার লাইনে আনার জন্য, যে আজকে থিমটা কি। তো আজকে লাইভে আসার থিমটা যেটা, সেটা হলো যে আমরা একটা পেজ খুলতে যাচ্ছি। ইতিমধ্যেই মানে কাজ শুরু হয়ে গেছে। তো পেজটার নাম হলো যে ভাইয়া ভাইয়া, এই পেজটার নাম আমাদের প্রস্তাব করেছেন যে ইকবাল মাহমুদ শিদিল, বাল মাহমুদ শিদিল, তিনি লাল কেটে বাল করেছেন। যাই হোক, তো আমরা এই পেজটার নাম ভাইয়া দিয়ে দিচ্ছি। তো তো ভাইয়ার কারণটা হলো যে আমরা আসলে আমাদের যখন মেয়েদের যে কোনো ব্যাপার নিয়ে আমরা আসলে খুব আগ্রহী। তো যেহেতু মেয়েরা ভাইয়াদের সুন্দর করে আদর করে ডাকে ভাইয়া, তো সেরকম এই দুষ্ট মিষ্ট, হ্যাঁ, ভালো আমার মতো এক ভদ্র ভাইয়া, বিভিন্ন রকম ভাইয়া আমাদের এই পেজে এমিন হিসাবে থাকবে এবং তারা কাজ করবে। তো আমার এইরকম ভাঙ্গা কণ্ঠের বলতে পারেন যে জকি বলতে পারেন, রেডিও জকি বলতে পারেন, বা আরজে বলতে পারেন, বা যাই হোক উপস্থাপকও বলতে পারেন ভাঙ্গা কণ্ঠে। তো যাই হোক, তার কথা আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন, আমার খুব ভালো লাগছে। 8জন লাইফে আছেন, হ্যাঁ। আমি আবার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে লাইভ, আস্তে আস্তে 10-15 জন হয়ে যাচ্ছে। তো যাই হোক, সোহাগ ভাইয়া বলছে ভাইয়া গান শুনবো। অনেক ভাইয়া বলতেছে লর্ডস অফ ফান, অর্থাৎ লোল সংক্ষেপে। আর অর্পণ ভাইয়া বলছে যে অংশু শব্দের অর্থ আলো, কবি সাহেব। আচ্ছা, আপনি আমাকে কবি বললেন, আমি আসলে আবেগ আপ্লুত যেটা বললাম। তো থ্যাংক ইউ। তো প্রফেসর তমাল আমাকে কমেন্ট পাঠিয়েছেন, নাইস হবে। তো যাই হোক, প্রফেসর তমাল, তুমি যেটা বলতে যাচ্ছ, যেটা করতে যাচ্ছ, আসলে তুমি পারবা না। লাইভ আমার যেহেতু, সেহেতু কথা বলবা আমি, তুমি কমেন্ট করবা। তো যাই হোক, গান শুনাইতে যাই, তো গান শোনাবো, কি গান শোনাবো? আচ্ছা, আহ, ভালো আছি, ভালো থেকো, তারপরে আমি এটার একটু প্যারোডি করে শোনাবো, হ্যাঁ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালা খানি হো, প্রিয় তোমার মালা খানি, বাউলে রে মনটা রে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে।
আমার মাথাটা চুলকায়, চুলগুলো যায় যায়, পড়েছি আমি মাইন্ড কার সিপাই। আমার মাথাটা চুলকায়, চুলগুলো যায় যায়, পড়েছি আমি মাইন্ড কার সিপাই। তাবিজ কবজ কতই দিলাম, মাজারে মোমবাতি শতই দিলাম। তাবিজ কবজ কতই দিলাম, মাজারে মোমবাতি শতই দিলাম। পাগলা বাবার পানি খাইয়া হো, পাগলা বাবার পানি খাইয়া এখন আমার মাথা ঘুরায়, আমার মাথাটা চুলকায়, চুলগুলো ধায়ে যায়, পড়েছি আমি মাইন কাটি পায়। নাইস 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 আচ্ছা, আমার নাইস। বন্ধুরা আমার সাথে নাইস নাইস কমেন্ট করছে। আমি আসলে নাইস শব্দটি শুনতে শুনতে অভ্যস্ত, তাই আসলে ওদের প্রতি আবেগ দেখানোর কিছুই নেই। আমাকে হাবিব ভাইয়া কমেন্ট করেছে ভাই রে ড্যাশ 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 ডট ডট ডট। তো আমি কি বুঝবো আসলে ভাই রে বলতে? মানে আপনি বলছেন যে আমরা আছি আপনার সাথে, আপনি চালিয়ে যান, তাই না? ও, নিচে করেছেন ঘুমটা ভাঙালেন কেন? হাবিব ভাই, আসলে ভাই লাইভে আসার খুব শখ ভাই, সেলিব্রিটি হওয়ার খুব শখ ভাই, কিন্তু কোনো ট্যালেন্ট ডাকে না। শেষ পর্যন্ত নিজের ফেসবুকে ঢুকে গেলাম, লাইভে ঢুকে গেলাম আর কি আপনাদের সাথে জয়েন হওয়ার জন্য। তো সব অপন যেটা ইনফরমেশন দিছে আর কি, ওর ইনফরমেশনের জাহাজ গুগল বলতে পারেন, গুগল দুইটা গোল, ঠিক আছে, বড় বড় দুইটা গোল। অর্পণের যদিও নাই, অন্য কারো আছে, তবে ও খালি গায়ে যখন আমাদের সাথে খেলতো তখন ওর গোল দেখা যেত। তো যাই হোক, তো অর্পণ লিখেছে উৎসর্গ করেছিল তসলিমা নাসরিনকে। যাই হোক, এমন একটা টপিক আনি দিলি ভাই, তসলিমা নাসরিন। তো সেই দিকে যাওয়ার আগে, হ্যাঁ, রুদ্র সম্ভবত গানটা লিখেছিল, আমি গানটা জানি না, তবে গানটা শুনেছি। আর দরকার কি এত ভালো গানকে বিকৃত করা? আসলে বিকৃত বলতে কি, আমরা তো প্রতিনিয়ত একজন আরেকজনকে কপি করে যাচ্ছি, প্রতিনিয়ত একজন আরেকজনকে বিকৃত করে মজা লচ্ছি। আসলে ফান, মজা, কৌতুক এগুলো তো একটা সংস্কৃতির একটা অংশ, তাই না? তো আসলে মজা করতেই পারি, সরাসরি তার গানকে তো অবহেলা করছি না। তার গান দিয়ে শুরু করেছি, মাঝখানে হয়তো প্যারোডি করে মজা করার চেষ্টা করছি। তো যাই হোক, পরের প্রশ্ন, দরকার কি এত ভালো গানের? আচ্ছা যাই হোক, ইবনান কৌশিক, আচ্ছা কৌশিক ভাইয়া তুমি আমাদের সঙ্গে আছো, খুব ভালো লাগছে তোমার। নাহিদ ভাই আর কি, তোমার শ্রদ্ধেয় চাচাতো ভাই, বড় ভাই, পরিবারের একমাত্র মধ্যমণি, সকলকে পরামর্শক আর কি। তো সবসময় তোমাদের দিক নির্দেশনা দিয়ে আসেন সেই কৌশিক ভাই, আশিক ভাই আর কি। আশিক ভাই আমার ডান পাশে আছে। তোমার আশিক ভাই তোমাকে দেখে আসলে খুবই খুশি, তবে সে আর কি চাচ্ছে যে তুমি লাইভে থাকো, কিন্তু কোনো কমেন্ট টমেন্ট করে বসো না, তাহলে সে লজ্জা পেয়ে যাবে আর কি। আর যাই হোক, কৌশিক ভাই, আচ্ছা না না, তুমি কমেন্ট করতে পারো কৌশিক, যেহেতু আমরা এখানে ফানের জন্য আসছি আর কি, আমরা মজা করব। তো ভাই, আপনাদের যদি কারো এলাকায়, আপনারা বিভিন্ন বিভিন্ন জেলায় অবস্থান করছেন, তো আপনাদের যদি কারো এলাকায় কারেন্ট না থেকে থাকে, তাহলে আপনারা মোবাইলটি চালু করুন, আপনার মোবাইল লক ফাইলে যান, আপনার ভিডিওটি চালু করুন, হেডফোন লাগান, এবং সেই সাথে আপনার সেই পছন্দের ক্রিয়া চালু করে দিন। আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু লাইট অফ। আচ্ছা, তো মামা নিশ্চুপ, হয়তোবা মামা সেই কর্মে লিপ্ত হয়ে গেছে, যেহেতু ডান পাশে আছে আমার, তো তাকে আমি চোখে চোখে রেখেছি। আচ্ছা, যাই হোক, আমার এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে কংগ্রাচুলেশন, দিস ইজ ইউর মোস্ট ওয়াচড ভিডিও ইয়েট, ওয়াচ লাইভ ভিডিও ইয়েট। থ্যাংক ইউ ফেসবুককে এবং সবাইকে, যে আমার এটা সব থেকে বেশি ভিউয়ারের ভিডিও এই পর্যন্ত। সবাইকে আমি কেন করব, নিজেকে বদলাই সমাজ বদলাবে। অর্পণ বলেছেন যে, আমি আসলে গান নিয়ে যেটা বলছিলাম, তো অর্পণ এই সম্পর্কে বলেছেন যে সবাই বদলালে আমিও বদলালে আমি কেন করব, সবাই করলে আমি কেন করব, নিজেকে বদলা সমাজ বদলাবে। হ্যাঁ, প্রথম আলো এটা বলে যে বদলে যাও তারপরে বদলে দাও, আমরা আগে বদলে যাব তারপরে বদলে দিব। আসলে ভাই, সত্যি কথা বলতে, রাত 12টার পরে সেশন, তো আসলে আমার যখন প্রফেশনাল লাইফ বলি বা দিনের বেলা শেষে রাতের বেলায় ফান করতে বসছি, তাই না? তো সেই থেকে আসলে মজা দিব, হয়তো বা এমনও হতে পারে যে আমরা এই লাইফ শেষে আমরা এই লাইফটি ডিলিট করে দিব। হ্যাঁ, তাহলে হয়তো বা এই যে আমরা যে মজাগুলো করলাম বা নেগেটিভ যদি কোনো ব্যাপার থাকে, সেইগুলো জিনিসগুলো ছোট ভাই বা অন্য কারো কাছে ছড়াবে না। আচ্ছা যাই হোক, আশিক ভাই, তুই ফান্না থেকে দুই পর
কালকে এক্সাম তোর আশা থাকে, যাই হোক। আহ, কৌশিক লিখেছে যে আশিক ভাই তুই ফান থেকে, আসলে আমি বুঝতেছি না। যাই হোক, মানে আশিক ভাই, কৌশিক ভাই যেটা বলতে চাইছে তার ভাইকে, চাচাতো ভাইকে, যে আশিক ভাই তুমি এগুলো বাদ দিয়ে পড়াশোনা করো, এক্সাম তোমার কালকে। হ্যাঁ, ও মেডিকেল এক্সাম দিবে। ও আচ্ছা, এই জায়গায় আরো মজার কাহিনী আছে। আমাদের যে ফ্রেন্ড তারা জানো ইতিমধ্যে তোমাদের কাছে একটা সুন্দর ছবি পৌঁছে গেছে, ছবিটা তোমরা অবশ্যই দেখেছো। তবে আতিকের কাহিনী হ্যাঁ, আসতেছে, আচ্ছা, যাই হোক। লিখতে তো হবে। ফিরোজও এই সম্পর্কে বলেছে, ফিরোজ ডাক্তার আর কি, আমাদের ফ্রেন্ড। সে হইলো রংপুর মেডিকেলে পড়াশোনা করছে, তাদের আমরা ডাক্তার বলেই ডাকি। তো ফিরোজ যেটা বলেছে যে তারা চুমুর ডাক্তার হবে, নাহিদ আর শিথিল সম্পর্কে। আর আমার কথাটা হয়তো বা অন্য যারা আছেন তারা বুঝবেন না, তবে ছবির সাথে মিলিয়ে নিলে আমার যারা ফ্রেন্ড আছেন, স্কুল লাইফের ফ্রেন্ড, তারা অতি সহজেই বুঝে যাবেন। এরপর অর্পণ যেটা লিখেছেন, আর তোমার মতো কবিকে অন্য সবাই ফলো করে, তাই তোমার উচিত সঠিকটা বেছে নেওয়া। আসলে ভাই, অর্পণ ভাই, আসলে ভাই, আমি কি বাইরে করবো ভাই। বলে দিছেন। আমার আমার এই যে নাহিদ, শিকিল, ইকবাল, মাহমুদ আর এই যে নাউয়া, নাহিদ আসে আমার মাথার বিকৃতি ঘটিয়ে দিয়েছে। তারা এই যে মেডিকেল, নাহিদে তো জানেন আপনারা যে নাহিদের ওষুধের দোকান আছে, তো সে আসলে আসার পর আমাকে একটা ওষুধ খাওয়ালেন আর কি। তো তারপর থেকে আমার এই অবস্থা, আমি আসলে বুঝতে পারছি না আমার বিবেক যে কোথায়। আর মানে আমি আসলে বুঝতে পারছি না যে আমি যে এত হ্যাঁ, ভালো তারপরে যে সমাজকর্মী, সমাজের আতিকের জন্য সাথে কাজ কি হলো, করছি। আতিক তো নিজেই বুঝতে পারতেছে আচ্ছা না। আচ্ছা, নাহিদ যেটা শেয়ার করতে যাচ্ছে যে আমার সাথে কি হলো, অভাবের আসলে কিছু নাই, যা কিছু ঘটছে আমি ঘটাইছি। আমি মানে কি জানো, কর্তৃকারক না, যাই না। তুমি কর্মকাণ্ড। আচ্ছা, যাই হোক, আমি কর্তৃকারক আর নাহিদ কর্মকারক। তো কারক, আসলে কারক টারক এগুলো বাংলা টাংলা অনেক আগে পড়ে এসেছি, বাংলা খাওয়া অনেক আগে ছেড়ে টেড়ে দিয়েছি। তো যাই হোক, তাই বলে যে ইংলিশ খাই তাই না। তো আমাদের এই লাইভ অনুষ্ঠান চলতে চলতে ইতিমধ্যেই আমাদের শিথিল মামা তিনি এসে পৌঁছে গেছেন। তো আপনারা যদি চান যে আমরা লাইট দিয়ে লাইভ অনুষ্ঠান চালাই, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে অনুরোধ করতে পারেন। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে লাইটটি যেভাবে হোক জ্বালানোর। অবশ্য লাইট জ্বালালে শিথিল মামা ওনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারে না। তো যাই হোক, লাইট আমরা জ্বালাবো না, আমি উঠে বসলাম কথাগুলো যাতে সুন্দরভাবে শোনা যায়। অনেকে লাইক দিচ্ছে, আর আমি চাচ্ছি আর কি সবার কাছে অনুরোধ আপনাদের, আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, ছোট বড় যাই যে কেউ থাকতে পারেন। তবে হ্যাঁ, যদি সিনিয়র কেউ কমেন্ট করেন, কথা দিচ্ছি যে আপনাদেরকে পচাবো না, অবশ্যই। আর প্রফেসর তমাল, আমি চেষ্টা করছি যে তুই লাবুকে গুতায় তোল। লাবু তোর পাশে আছে, পাশে নাকি তোর বেডেই জড়াজড়ি করে ঘুমিয়ে আছে, আমি জানি না। তো লাবুকে গুতায় তোল, কি অবস্থায় আছে, কি করতেছে আপনি আসলে বলতে পারছি না। তবে যাই হোক, চেষ্টা কর লাবুকে উঠানোর জন্য, কারণ লাবু অনেক সুন্দর, মানে হার্বাল ওষুধ সম্পর্কে তার অনেক অনেক জ্ঞান ধারণা। যেহেতু সারা দিনের কর্মব্যস্ত সকাল দুপুর শেষে আমার চাকরিজীবী বড় ভাইরা যখন ঘরে ফিরেছে, তখন আসলে তাদের এনজয়ের জন্যই আর কি, এনজয়ের যখন ব্যাঘাত ঘটে তখন তারা টেনশনে পড়ে যে কি দিয়ে সারবে। তখন এই জন্য আর কি দরকার হার্বাল ওষুধ। কলিকাতা হার্বাল আছে, তারপরে আরো হার্বাল অনেক আছে, আমি জানি না। তবে দিনাজপুরে কলিকাতা হার্বাল লিলির মোড়ে প্রসিদ্ধ একটি দোকান আর কি, প্রতিষ্ঠান। তো এই কারণে কলিকাতা হারবালের কথা বারবার চলে আসে। আশফাক উজ্জামান দীপ্ত, হাই দীপ্ত ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদের সাথে এত রাতে জয়েন করবার জন্য। দীপ্ত ভাইয়া হাজি দানেশের স্টুডেন্ট, আমাদের ব্যাচে আর কি পড়াশোনা করে। তো দীপ্ত ভাইয়া, আশা করবো যে কমেন্ট করবেন, কিছু জানার থাকলে, শোনার থাকলে, যদি মনে হয় যে আমরা আপনাকে মজা দিতে পারছি, তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো প্রফেসর, তোমার তুমি যেটা লিখেছো যে আমি কমেন্ট গুলো পড়তে পারছি, তুই তুই কেন ধর, ওই নাই, কে বলছে ওই নাই আসলে বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, প্রফেসর তমাল আমাকে বলছে ওই নাই, নাই মানে আমি আসলে বুঝতে পারছি না। ও আসলে লাবু কোথায়, বাথরুমে নিশ্চয়ই। আচ্ছা, যাই হোক, হতেই পারে। তো দীপ্ত ভাই সহ আরো অনেককে আমি আসলে লাইভে দেখছি, কিন্তু আপনারা কমেন্ট কেন করছেন না আমি আসলে বুঝতে পারছি না। তো যাই হোক, ফেসবুক বারবারই আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে যে আমি আমার রেকর্ড ভাঙছি। আমার লাইভে সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, তো যেটা বলার আর কি, আমাদের পেজ সম্পর্কে আমরা আবারও আসল টপিকে চলে আসি। তো আমাদের পেজটার নাম হইলো ভাইয়া
ভাইয়া ভাইয়া পেজটি আসলে আপনারা যে কেউ ইচ্ছা করলে ভাইয়ার সাথে অ্যাড হতে পারবেন, ভাইয়ার এডমিন হতে পারবেন। তবে শর্ত একটাই, আপনার কখনোই এই পেজে আপনার নাম প্রকাশ করতে পারবেন না। পোস্টের নিচে আপনাকে নাম, হয়তো ছদ্মনাম ইউজ করতে হবে। ছদ্মনাম যেমন দুষ্ট ভাইয়া, ইকবাল মাহমুদ যেমন এই নামটি আগের থেকে নিয়ে নিয়েছে, দুষ্ট ভাইয়া। তো নাহিদ যেমন এরকম যে চেকা চেকা খাওয়া ভাইয়া, ঠিক আছে। ও আচ্ছা, না, আমাকে শিথিল একটি নাম প্রস্তাব করেছে, লুচ্চা ভাইয়া। তো লুচ্চা ভাইয়া কি তমালকে দেওয়ার জন্য সে চেষ্টা করছে। তো তমাল যদি স্ব ইচ্ছায় নিয়ে নেয় নামটি, তাহলে আসলে আমার বলার কিছু থাকবে না। তবে হ্যাঁ, তবে আমার আমার যে নামটি, আমার নামটি সকলে নাহিদ, নাহিদ এবং ইকবাল মাহমুদ, যেহেতু জনগণের আশা, সেহেতু অবশ্যই আপনাদের কাছে সত্যতা তুলে ধরবো। তারা আমাকে নাম দিয়েছে নাইস ভাইয়া। তো যাই হোক, নাইস মানে সুন্দর, সুন্দর, ঠিক আছে। অবশ্যই মানুষ আবেগিক হয়ে নাইস বলে। তো নাইস ভাইয়া, সুন্দর নামটি আমার পছন্দ হয়েছে। তো যাই হোক, তো কৌশিক লিখেছে, কি ঔষধ খাইছো ভাই? তো আমি যেটা বলার যে কৌশিককে, আসলে ওষুধ যেটা ওই যে পাওয়ার 30 না নাইট কি আছে জানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো কৌশিক, তুমি মনে করো আরো মনে হয় ভালো জানো যে পাওয়ার 30 সম্পর্কে। তো এরকম আর কি বিভিন্ন ওষুধ নাহিদ যখন বিক্রি করতো, মাঝে মধ্যে আমাদের কাক করে আনতো, বোতল চুরি করে আনতো, আনে বলতো খাওয়ার জন্য। আমি অবশ্য কখনো খাইনি, তবে নাহিদেরকে অনেকজনকেই খাইয়েছে, খাইয়ে আর কি। বিশেষ করে আমি যদি আমাদের ফ্রেন্ড আরিফের কথা তুলে ধরি, তাহলে না, আরিফের আবার অনেক ফ্যান ট্যান চলে আসছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ওকে নিয়ে মজা করব না, তাহলে হয়তো বা কালকে নিউজ পেপারে চলে আসবে। তো এমন হতে পারে যে সংবাদ সম্মেলন ডাকতে পারে। তো যাই হোক, তো প্রফেসর তমাল, নাইস, হ্যালো, হ্যালো। আমার মনে হয় যে ফেসবুকও বিরক্ত হয়ে গেছে। ও ফেসবুক বারবার আহ, দিচ্ছে যে ইয়োর কানেকশন ইজ উইক। এখন বাজে 2টা 30। আপনারা যদি আমার সঙ্গে যারা আছেন, তারা যদি চান আর কি, আপনারা একটা বিকৃত আওয়াজ শুনতে পাচ্ছেন। আওয়াজটি কিসের বা কিরকম, কিসের জন্য হতে পারে আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, তো আপনারা লাইক লাইক বেশি করে লাইক দিন। আর অবশ্যই আমাদের যে